প্রার্থী তালিকায় আপনার নামটা দেখা যাচ্ছে ডায়মন্ড কোনো প্রার্থী তালিকা এখন বিজেপির বেরোয়নি। যে কেউ বার করে বিজেপির নামে চালিয়ে দেবে নাকি? বিজেপির দেউলিয়া পার্টি নাকি যে ইচ্ছা করে দেবে? দাদা, লোকসভার ভোটে কাঠি পড়ল কতটা রয়েছে যে 35টা আসন দিয়ে? গতবারে 22টা টার্গেট ছিল, যেভাবে 18টা জিতেছিলাম, এবারও 30টা 35টা টার্গেট দেওয়া হয়েছে, সেভাবেই পৌঁছব। দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রথম অবস্থায় সরকার প্রথম যেভাবে যে ডেটগুলোতে দিত, সেই ডেট কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার ফলে যারা লোকাল পঞ্চায়েতের সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু অনেক সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পাড়ার যারা মায়েরা রয়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু সময় মতো পাচ্ছেন না। কী কারণে? খালি ইলেকশনের দিকে তাকিয়ে যদি কেউ প্রজেক্ট নেয় না, এরকমই হয়। যে প্রজেক্টের না আগে না পিছে, টাকার সোর্স কি, তাকে কি বাজেটের মধ্যে রাখা হয়েছে? তার জন্য সরকার টাকাটা আনবে করতে, কেন্দ্র সরকার তো তার জন্য টাকা দিচ্ছে না। কেবল ভোট কেনার জন্য টাকা, তো এই পরিণাম হবেই। মোদিজি যেটা করেছেন, প্রকল্প ঘোষণা করেছেন, তার জন্য টাকার ফান্ডের ব্যবস্থা করেছেন, তাই চলছে। সে টাকাও লুট হয়ে যাচ্ছে এখানে। তো লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে লোককে বোকা বানানো হয়েছে। যেমন স্কুলের টিচারদের বা সরকারি কর্মচারীদের ডিএ পিছিয়ে যাচ্ছে, একদিন এর অবস্থাও তাই হবে। দাদা, 24-এর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশে মাস্টার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায় আসন সমঝোতা এসপি এবং তৃণমূল মিলেমিশে একাকার। এসপি আর তৃণমূল, তো কার কি লাভ হবে গো? তেলে জলে মেশে নাকি? উত্তরপ্রদেশে কি টিএমসি আছে না পশ্চিমবঙ্গে এসপি আছে? এই ধরনের সমঝোতাই হবে। এখানে সিপিএম কোনো সঙ্গে হবে না, এসপির সঙ্গে হবে, ডিএমকের সঙ্গে হবে, তাতে বাঙালির কি যায় আসে? কে তালিকা তৈরি করলো? আমাকে সব জায়গায় লোক চাইছে, হতে পারে সে যেখানে ইচ্ছে দিয়ে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির মাথা ব্যথা নেই ইত্যাদি প্রার্থী ঘোষণা করা, যখন কেন্দ্র থেকে ঘোষণা করবে জেনে যাবেন। জীবনে কাউকে থাপ্পড় মেরেছেন? একটা মেরে দেখুন। একবার ওর পার্টির লোকেরা তাড়া করেছিল, উনি রবি ঘোষের বাড়িতে লুকিয়েছিলেন। যারা যত ভীতু তত বড় ডায়লগ মারে। সেই জন্য ওইসব না বলে, বিধানসভায় আমরা দেখেছি তার কি অবস্থা হয়েছিল, লোকসভায় কি অবস্থা হয়েছিল। উপনির্বাচনে লুট করে জিতেছেন, ফুটানি মারছেন। আসুক নির্বাচন। তৃণমূলের কলকাতার বেশ কিছু নেতা যেটা বলছেন, আইএনডিআইকে ধরছে, সেই জোটে যদি সিপিএমের সঙ্গে যদি সমঝোতা করে তাহলে কিন্তু অনেকে দল ছাড়বেন, এরকম একটা মনোভাব আজকে অনেকেই প্রকাশ করেছেন। সেটা ওদের প্রবলেম, আমাদের কোনো প্রবলেম। আমরা তো বলছি সব এক হয়ে যাক, লোক বুঝে যাবে চোরেদের পক্ষে কে আছে আর ন্যায় সত্যের স্বচ্ছতার পক্ষে কে আছে। এটা খুব হওয়ার দরকার আছে। আজ হোক কাল হোক হবে। আগে পরিষ্কার লোকের বুঝতে সুবিধা হবে যে সিপিএম নৈতিকতার কথা বলে গালাগালিতে টিএমসিকে, যে কংগ্রেস এত বড় কথা, তারা কি এর সঙ্গে আসবে একসঙ্গে? এক তো সিপিএম কংগ্রেস এক হয়েছে বলে, যাদের হাত কেটেছে জিভ কেটেছে তারা এক হয়েছে বলে পার্টির দুটোই উঠে গেছে প্রায়। আর টিএমসির সঙ্গে টিএমসির ভয় পেয়েছে, আমরা একা লড়বো বলছে, কারণ ওদের সঙ্গে গেলেই এই অবস্থা হয়। মেদিনীপুরের রেকর্ড কি লোকসভা ভোটের আপনার রেকর্ড কি কেউ ভাঙবে? এবার যে দাঁড়াবে বিজেপির রেকর্ড বিজেপি ভাঙবে, অন্য কেউ ভাঙতে পারে না। ব্যবধান কত হতে পারে? আসুক ভোট, এখন তো সবে আটা মাখা হচ্ছে। রুটি হোক, গরমা গরম রুটি তখন পরোটা হোক। একটা সংখ্যা বলুন। আমাদের তো কেউ কেউ বলছেন 2 লাখ কমসে কম জিততে হবে। এত বড় পার্টির একটা ইজ্জত আছে না, 2 লাখ না হলে আমাদের মান সম্মান থাকবে না। শেষ প্রশ্ন, একদিকে ইন্ডিয়া জোটের তড়িঘড়ি চলছে, পাশাপাশি অন্যদিকে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করছে যে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো জোট হবে না। সমস্যাটা তো অধীর বাবুর, ওনারই খাড়া ঝুলছে মাথায়। জোট হলেও মুশকিল, জোট না হলেও মুশকিল। যাই তো যাই কোথায়, দেখা যাক শেষ পর্যন্ত ওনার রাস্তা কোন দিকে যায়। চলুন, ধন্যবাদ।